সংক্রামক ব্যাধি হামের আরও খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, দিন দিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। আজ এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষ ও চিকিৎসকরা কি বলছেন জানাবেন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতালে। এখানে দিন দিন রোগী বেড়েই যাচ্ছে, কারণ এখানে সিভিল সার্জনের সাথে কথা হয়েছিল। তিনি বলেছেন যে তারা সতর্ক নাই বলেই আমাদের হাম বেড়ে যাচ্ছে। যদি প্রথম থেকেই আপনার চিকিৎসা নেয়, চিকিৎসকের কাছে আনে যে হামের উপসর্গ নিয়ে গায়ে গোটা গোটা লাল দাগ, এগুলি নিয়ে যদি প্রথমেই আপনার চিকিৎসকের কাছে আসে, তাহলে এই হামের উপসর্গটা কমে যাবে, হামের রোগী কমে যাবে। এবং সিভিল সার্জন এই বলেছে, গত 6 বছর হামের ক্যাম্পেইন না হওয়ার কারণেও আপনার 6 মাস থেকে 9 মাস এবং 1 বছরের শিশুদের এই হামের রোগী বেশি হচ্ছে। এবং জানিয়েছে যে আগামী 20 তারিখ থেকে আমরা এই হামের ক্যাম্পেইন করব, যাতে সামনের দিনগুলোতে আর নতুন করে এই শিশুদের হাম না হয়, এই মহামারী হাম যাতে মহামারী রূপে ছড়িয়ে না পড়ে। এই জন্য তারা বিভিন্নভাবে যারা এই হামের সাথে টিকা দেওয়ার সাথে জড়িত তাদের প্রশিক্ষণ দিয়েছে, সাংবাদিকদের সাথে কথা বলেছে, যাতে মানুষকে সচেতন করা যায়, মানুষকে সঠিকভাবে যাতে এই হামের টিকাগুলি দেওয়া যায়। বাচ্চারা যাতে তাদের 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের যাতে হামের জন্য টিকা নিয়ে আসে, এই ব্যবস্থা নিচ্ছেন ফরিদপুরের সিভিল সার্জন সহ জেলা প্রশাসন সকলেই। আর ফরিদপুরে নতুন করে আজ এক রোগীর মৃত্যু হয়েছে। এই পর্যন্ত ফরিদপুরে 5 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে 21 জন। এখনো ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে অনেক হামের রোগী আছে, তারা বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছে। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে প্রথমেই আমাদের শিশুর জ্বর হয়েছে এবং গোটা গোটা দাগ দেখা দিয়েছে। দেখার পরেই আমরা হাসপাতালে ভর্তি হয়েছি এবং আমাদের বিভিন্নভাবে ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, আমরা চিকিৎসা এবং অনেক এই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। রাখা। ধন্যবাদ।